ভোর ৫টা। আমরা হোটেল ছেড়েছি। গতকাল রাতে হোটেলের সহযোগিতায় ট্যাক্সি ভাড়া করে রেখেছিলাম। আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। ওখান থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে যাব ব্যাঙ্গালোর। এই হলো আমাদের টিকিট। সজল স্মার্ট একজন মানুষ, সব সময় হাসি খুশি থাকে। আমার যথেষ্ট টেক কেয়ারও করে, সম্মান করে, একটু বড় বলে। আলহামদুলিল্লাহ, আকাশ অনেক ভালো। ছোট হলেও ও আমার একজন ভালো বন্ধু। নতুন এসেছি কলকাতা, তাই আশা ক্যামেরা করি বন্দি করে কলকাতা রাখার থেকে চেষ্টা ব্যাঙ্গালোর আশপাশ। যাওয়া পর্যন্ত আপনাদেরকে ভালো লেগেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে কলকাতা শহরের যতটুকু দেখেছি। এই হলো শিয়ালদহ উত্তর। কেবলই সূর্যমামার মুখ দেখলাম। ভোরবেলা তো, তাই মানুষজন গাড়ি ঘোড়া কম। এই জায়গাটিকে বলে ওয়াচ টাওয়ার মোড়। অনেক দূর থেকে লোকজন এই ঘড়ি থেকে টাইম দেখে। মনে হচ্ছে এয়ারপোর্টমুখী গাড়ি ছাড়া আর কোনো গাড়ি বের হয় নাই। ওই যে লেখা দেখা যাচ্ছে, এখনও এয়ারপোর্ট 5 কিলোমিটার দূরে। বাস স্টপিসে বাসগুলো যেন উপর হয়ে ঘুমোচ্ছে। সবই কেমন জানি নতুন লাগতেছে আমার কাছে। আর আমার সজলটা চোখ বন্ধ করে আছে হেলান দিয়ে। কয়েকবার এসেছে তো, নতুন দেখার কিছু নাই তাই। আমাদের ট্যাক্সিটি একটা বড় এক্সপ্রেসওয়েতে উঠলো। শুনেছি টিকিট লাগে না এই এক্সপ্রেস ব্যবহার করতে। ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে, বলে এই তো চলে এসেছি। হ্যাঁ, তাই তো, ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। আমরা নামবো, চেক ইন হব, তারপর আবার দেখা হবে। ভিতরে প্রবেশ করার সকল প্রক্রিয়া শেষ করে ভিতরে ঢুকলাম আমরা। একটু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমার, কারণ আমার কাঁধে বহন করা ছোট ব্যাগটিতে রয়েছে কন্টেন্ট, ভিডিও করার সব কিছু। তাই তবে কর্তৃপক্ষের ব্যবহার অনেক ভালো লেগেছে। এয়ারপোর্টটি বিশাল বড় এবং আধুনিকতার ছোঁয়ায় নির্মিত। সজল দেখে নিল টিকিট থেকে আমরা কোন প্ল্যাটফর্মে অপেক্ষা করব। আমরা এগিয়ে যাচ্ছি। ওয়াও, ভিতরটা আরও সুন্দর। ডিউটি ফ্রি শপসহ নানা রকম দোকান রয়েছে এখানে। রয়েছে পিৎজা সহ নানা রকম খাবারের দোকান। তবে প্রাইসটা অনেক বেশি, আমার ওই অনেক। আফগানি আমরা অনেক ক্ষুধার্ত। খুঁজতেছি রুটি ভাজি ডিম পরোটার দোকান আছে কিনা। কাউকে জিজ্ঞেস করতে লজ্জা লাগতেছে, তাই এই মাথা থেকে ওই মাথা খুঁজতেছি। পেয়ে গেলাম আমাদের অপেক্ষাগারটি। এখান থেকেই প্লেনের নাম্বার আর গন্তব্য বলে ডাকা হবে যাত্রীদের। খেতে হবে, অনেক ক্ষুধা পেয়েছে। এক ক্লিনার ভাইকে জিজ্ঞেস করলাম, বলে রুটি ভাজি পাবেন না, ব্রেড আর মিষ্টি পাবেন, ওই দিকে যান। যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম বিমানগুলোর। ওই যে আমাদের ইন্ডিগো এয়ারলাইন্স বিমান চলে এসেছে। এই বিমানে করেই আমরা যাব ব্যাঙ্গালোর। পার্ক করছে বিমানটি। এই ধরনের বেড ভাড়া নিয়ে অনেকে বিশ্রাম করে। সজলটা কোথায় জানি যাচ্ছে। দেখছস তো? ওই যে কর্নারে যে রুমটা দেখা যাচ্ছে ডান পাশে, এটি হলো স্মোকিং এরিয়া জোন। দেখে মনে হচ্ছে এয়ারপোর্টটি ভীষণ ব্যস্ততম এয়ারপোর্ট। অনেক প্লেন ওঠানামা করে। এটা মনে হয় কার্গো বিমান হবে। মালামাল আনলোড করছে। মনে হচ্ছে আমরা খাবার দোকানের কাছে চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে ভাড়ায় বেড পাওয়া যায়। ইয়েস, পেয়েছি খাবারের দোকান। ওই যে দেখুন, শেষ না দেখা ওই মাথা থেকে আমরা হেঁটে এসেছি। বসে পড়লাম একটা টেবিলে। এই পানির বোতলের দাম 280 টাকা।
ব্রেড কিনলাম একটা। সুইটস অর্ডার করা হয়েছে, সজল আনতেছে। তর্স হচ্ছে না, দেখে মনে হচ্ছে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়েছে ব্রেডটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ মজাদার। এই হলো আমাদের সুইটস। খেলাম, আলহামদুলিল্লাহ। আমাদের প্লেনটি টার্মিনালে যাচ্ছে। সবাইকে বলছে ব্যাঙ্গালোরে যাত্রীদের 103 নাম্বার গেটের সামনে গিয়ে বসার জন্য। আমরা সহ সকল যাত্রীগণ নিচে নেমে এলাম 103 নাম্বার গেটের সামনে। সকল যাত্রীগণ আমরা বাসে উঠে পড়লাম। আমাদের প্লেনটি একটু দূরে অবস্থান করছে। 102 থেকে আরও যাত্রী তোলা হলো। সাদা গেঞ্জি পরা। আমরা যাচ্ছি আমাদের প্লেনের কাছে। গাদাগাদি অবস্থা। রানওয়ে বিশাল বড়। ওই যে মনে হয় আমাদের বিমান। অবশেষে আমরা নামলাম। ওই যে দেখা যাচ্ছে আমাদের বিমান। অনেক যাত্রী। আমরা আসন গ্রহণ করলাম, সিট বেল্ট বেঁধে নিলাম। যাত্রীগণ যার যার আসন গ্রহণ করছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইঞ্জিন অন, ফুল এসি অন। দুর্ঘটনা এড়ানোর সকল বার্তা ও করণীয় ফিডব্যাক ডান। কয়েক মিনিটের মধ্যে আমাদের বিমানটি উড়াল দেবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমাদের বিমান এগিয়ে যাচ্ছে। এবং বিমানটি উড্ডয়ন করল। আলহামদুলিল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ ব্যাঙ্গালোরে। থ্যাংকস ফর ওয়াচিং।